বছরের রোজার মাসের প্রথম রোজা আমাদের বাড়ি থেকে, তাই তো? কিন্তু 6 নম্বর রোজা বাড়ি থেকে প্রথম রোজা। আর ইনায়ার ঠিক আছে, হ্যাঁ ওর ইফতার শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আমি বীজ ছাড়িয়ে দেবো মা। হ্যাঁ না। গুড আফটারনুন এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে নিয়েছি, আজকে যাচ্ছি আমরা বসিরহাটের বাড়িতে। তো এখানটাতে ইনায়াকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, ও ঘুমিয়েও পড়েছে খানিকক্ষণ। তারপরে এখন আমরা বেরোচ্ছি। আমরা চলে এসেছি ঘাসিপাড়া স্টেশনে। এক্ষুনি যে ট্রেন গেল, বাট ভিড় ছিল বলে তারপরে থাকা উঠতে হবে না, একটু পরেই আমরা যেই ট্রেনের জন্য এসেছি তার আগের ট্রেন পেয়ে গেছে। শোনা বাচ্চা ঘুমিয়েছিল, মা উঠবেন, ওঠো দাদুর বাড়ি যাবে। তুমি রেডি হয়েছো? পাপা রেডি হয়েছে? চলো সামনে চলো। হ্যাঁ মা চলো। যাবে সামনের দিকে চলো। কি আসছে না? না না আসবে, ট্রেন আসবে। ঘড়িতে এখন 3:40 বাজে, আর ঢুকবে আর 5 মিনিটের মধ্যে ঢুকবে নাকি? এই তো দেখাচ্ছে ঢুকছে। একটা গেল হচ্ছে বারাসাত লোকাল, মানে হাসনাবাদ থেকে। সেটা ইনু ট্রেন আসছে। কোন দিক দিয়ে আসছে? ওদিক দিয়ে আসছে। ও এদিক দিয়ে, এদিক দিয়ে আসছে। আমার কাছে হাত দাও, তুমি হাতটা দাও, হাত ছাড়বে না। হ্যাঁ ছাড়বে না কিন্তু হাত, ছাড়বে না, হাত ছাড়বে না। ঠিক আছে ঠিক আছে। পাগল হয়ে গেল, ট্রেন কই? ঘুম থেকে উঠেই ফুল এনার্জি নিয়ে এসছে তো, তাই জন্য। আমাদের এনার্জি আস্তে আস্তে এবার ডাউন হচ্ছে। ঘড়িটা এখন 4:30 বাজে। ট্রেনে ওঠা দিয়ে শুরু হয়েছে ইনু গ্রেপস খাবো মা, গ্রেপস খাবো। এত ফ্রুটস আসছে, তো একটা খেলে তো বাড়ি গিয়ে খাবে, ধুতে হবে না মা। এখন কিন্তু সবাইকে শেয়ার করতে হবে। শেয়ার করবে তো? শেয়ার করবে? দাও। কোথায় এলাম দেখো তো, কোথায় এলাম? তোমার দেখো ধান হয়েছে, দেখেছো? দেখো কোথায় এলাম। আর একটু পরেই তো নেমে যাবো। মা মা বাবা আসছে, দেখা। বসিরহাট ঢুকছে। আজকে ট্রেন পুরো ফাঁকা, ওয়েদার ভালো, ট্রেন ফাঁকা। আজকে আমাদের রোজা থেকেও কষ্ট হলো না। নামবে তো এবার ইনু, নামবো কিন্তু। হাত ছেড়ে চলে যাচ্ছে। হ্যাঁ মা নামবে, দাঁড়াও। এইটুকুনি মানুষ তুমি, দাঁড়াও দাঁড়াও। আউচ আউচ। কোথায় এলে? স্টেশন, বসিরহাট স্টেশন। এখন আমরা টোটো নিয়ে বাড়ি যাব, ঠিক আছে? ঘড়িতে পুরো 4:50 বাজে। আমরা নামলাম, এই টোটো করে যাব। যাওয়ার পথে কিছু ফল নিয়েছি, আরও ফল কিনবো, কিনে যাবো। জানি তো নাকি? হ্যাঁ মা, হ্যাঁ মা আবার আসবে। ভালো আছেন? হ্যাঁ দাদু বাড়িতে যাচ্ছ? দাঁড়াও দিচ্ছি। দাদু বাড়ি কোথায় যাচ্ছ মা? দিচ্ছি শোনা, দাঁড়া একটু সেট করে নি। কেন এত মজা কেন মা? এত মজা কেন? কোথায় যাচ্ছ তুমি? ওই জন্য এত মজা? বাবা ইনু দাদু বাড়ি যাচ্ছে বলে এত মজা। সকাল বেলা থেকে মা কখন যাবো মা, ট্রেনে করে যাবো মা, কখন যাবো? আমি বলেছি ঘুম থেকে উঠেছে তখন যে মাম্মা আমার দাদু বাড়ি যাবো, সেই তখন দিয়ে আমার সাথে শুরু করেছে। ও বুঝে গেছে, এখন রাস্তা চিনে গেছে। এইদিকে দাদু বাড়ি আর ওই দিকে গেলে নিনি বাড়ি। নিনি বাড়ি যাবে আবার? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ নিনির বাড়ি যাবো, দাদুর বাড়ি থেকে ঘুরে যাই, তারপর নিনির বাড়ি যাবো, ঠিক আছে? রোজার মাসের বিকেল বেলাটা, মানে এই সময়টা একটা অন্য রকমের ভাই। ফলের দোকান, ভাজাভুজির দোকানে থাকে, তো ঠিক যেন মনে হচ্ছে নেমে ওই ব্যাপারটা ফিল করতে পারছি। আর এই যে তোতা পাখি তো বক বক করেই যাচ্ছে। মাদের মাঝখানে এসো, নামো নামো। ঠিক আছে
আমরা যাওয়ার পথে ভাজা নিয়ে নেবো, ঠিক আছে? এই তোমাদের বিরামনগরের ফেমাস ভাজা, খুব ভালো। এবার এমনিতে বাইরে খাওয়া হয় না, কিন্তু মাঝে মাঝে একটু ইচ্ছে হয়। আচ্ছা হ্যাঁ মাম্মা, হ্যাঁ মাম্মা। না মা, ওখানে বসা যাবে না, বাচ্চাদের ওইখানে বসতে নেই, বাচ্চাদের সবসময় মাঝখানে বসতে হয়। দেখো ওই সামনে দেখো, বেবিটা মাঝখানে বসে যাচ্ছে, দেখলে দেখলে? হ্যাঁ ভালো হয় যেন, মিষ্টি আর লাল। আর কি নেবো? তরমুজ আর মুসাম্বি লেবু। এই মৌসুমী লেবু কত? মুসাম্বি লেবু কত এটা? হ্যাঁ হ্যাঁ, আর একটা দিন। হ্যাঁ হয়ে যাবে, ছেড়ে দিই ছেড়ে দিই। তরমুজ নিলাম, লেবু নিলাম, কলা নিলাম, আর কি নিলাম? আঙুর, আপেল। ফলের দোকানে এখন যা চাপ, দাঁড়ানো মুশকিল। এটা তাড়াতাড়ি দেবেন, ইফতারের টাইম হয়ে গেছে। চলো, ফল দেওয়া হয়েছে, একটু ভাজার দোকানে কিন্তু দাঁড়াবেন। ঠিক আছে, তুমি উঠবে না আমি উঠবো? না তুমি আগে ওঠো। ইনু কি রোজা আছে আজকে? রোজা মা? ইনু রোজা? ও বাবা, ইনু রোজা আছে কিন্তু। বাড়ি গিয়ে ইফতার করতে হবে। হ্যাঁ হ্যাঁ। কি খাবে? তরমুজ খাবে? কি খাবে? কেন ওকে তুমি রাগাও? তরমুজ খাবে মা? ওয়াটারমেলন খাবে? হ্যাঁ হ্যাঁ। এই যে আমরা চলে এসেছি একদম ব্রিজে, ইচ্ছামতি নদীর ব্রিজ। আর এখানটাতে দেখো, এটা আমাকে নিয়ে ভারী লাগছে। আমার কাছে দিয়ে দাও না। না নিশ্চয়ই রেখেছি। ভাজার দোকানটা যেন পেরিয়ে না যায়। না না, সামনে আসছে তো। হ্যাঁ মনে রেখো, ওটা না হলে কিন্তু আজকে ইফতারটা মজা হবে না কিন্তু। এই সামনের এই দোকানটায় দাঁড়ানো, এখানে দাঁড়িয়ে যান, সামনে ফাঁকটা দাঁড়ান। বলো কি কি নেবো? কি কি? আলুর চপ আর বেগুনি। 150 দিয়ে দিন। এটা আলুর চপ, বেগুনিটাও খুব ভালো, আর আলুর চপটাও খুব ভালো। যাই হোক চলো। ওটা আবার কালকে হবে। হ্যাঁ কালকে আসবে। দাঁড়া মাম্মা, আমরা পৌঁছেছি, আর 10 মিনিট বাকি মাত্র। চলো দাঁড়াও মাম্মা। হ্যাঁ আজকে ঠান্ডা আছে এইদিকে। ও বাবা, তুমি নামবে? এসো 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 বাবা, আস্তে আস্তে চলো। তুমি তো লোটা নেবে? এই যে পৌঁছে গেলাম আমরা বাড়ি, আর মিনিট 10 মতো বাকি আছে। কই কেউ নেই? ও গেট খোলা আছে মাম্মা। আসো ইনু, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো, গেট খোলা আছে। চলো ওঠো ওঠো। দাদু ডাকো, বলো দাদু। ওই যে দেখো, ওই যে কে এসছে, দেখো 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 দেখো, ওই যে দাদু। ইনু, এই যে দেখ দাদু চলে এলে? এসো এসো আব্বা আসসালামু আলাইকুম। আব্বা এগুলো নিয়ে তো। এসো এসো, শিগগির এসো, আমার কাছে এসো। আর এটা ধরুন, একটা ভাজা। এসো 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 চলে এসো আম্মা, এসো না। এসো, সময় নেই, তাড়াতাড়ি এসো, উজু করতে হবে। উজু কর উজু কর। শিগগির শিগগির উজু করতে। আল্লাহ করতে হবে না। আমরা চলে এসেছি, আর মাত্র কয়েক মিনিট হাতে সময় আছে। আর এখানটাতে সব কিছু ইফতারে গোছানো হয়ে গেছে। আমরা তাড়াতাড়ি উজু করে আসলাম। এই যে আজকে ইফতারে আছে সব রকমের ফল, এদিকে রয়েছে পেয়ারা, শাকালু, কুল, ছোলা ভাজা, তোমার স্যালাডের সরঞ্জাম সব ঠিক আছে। আর ওইদিকে হচ্ছে ভাজা, পেঁয়াজি, বেগুনি, আর হচ্ছে গিয়ে ওই যে আলু। এই বছরের রোজার মাসের প্রথম রোজা আমাদের বাড়ি থেকে, তাই তো? কিন্তু 6 নম্বর রোজা, বাড়ি থেকে প্রথম রোজা। আর ইনায়ার ঠিক আছে, ইনাইরিতটা শুরু হয়ে গেছে। হ্যাঁ ওদেরটা শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি বীজ ছাড়িয়ে দেবো মা। হ্যাঁ। আজকে 6 নম্বর রোজার ইফতার করলাম আলহামদুলিল্লাহ। যখন পরিবারের প্রিয় মানুষগুলোর সাথে এক টেবিলে বসে ইফতার করা হয়, সেটার তৃপ্তি কিন্তু অন্য রকমের। হ্যাঁ, এই কয়েকদিন আমরা বারাসাতে বসে 3 জনে মিলে ইফতার করেছি, সেটাতে যেমন আলাদা সুখ রয়েছে, এই যে আব্বা আম্মার সাথে এক টেবিলে বসে ইফতার করা, এর মধ্যে কিন্তু অনেক 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 সুখ। বলে না যে বাবা মা থাকাটা হচ্ছে প্রত্যেকটা সন্তানের কাছে একটা ভাগ্যের ব্যাপার। তো ঠিক সেরকমই আমরা যে এক টেবিলে বসে সবাই মিলে একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারছি,
একদম এটা আল্লাহ তাআলার দান ছাড়া আর কিছুই নয়। আল্লাহ আমাদেরকে সত্যি খুব ভালোবাসেন বলেই এই সুখটা কিন্তু আমাদেরকে দিয়েছেন। এখানে ইনায়াকেও দেখতে পাচ্ছ, ভাবো আমরা এই যে আব্বা আম্মা বসে আছে, আমি, জামান, ইনায়া, মানে একটা কি সুন্দর ফ্রেম, তাই না? তোমাদের কেমন লাগছে সেটা জানিও তো। এই জিনিসটা পাওয়ার জন্যই তো এত কষ্ট করি। দেখো শহরে যে থাকি বাবা মাকে ছেড়ে, তার পেছনে অনেক রিজন আছে গো। এই যে একটা সুন্দর মুহূর্ত কাটাতে পারছি, সবাইকে ভালো রাখতে পারছি, তার জন্য কিন্তু এটা একটা বড় কারণ। চলো আমার আল্লাহ করে আসি, নামাজ পড়ে আসি চলো। আর দাদু কি দিচ্ছে দেখো, দাদু কি দিচ্ছে। ওটা দাদু কি দিচ্ছে দেখো, কি দিচ্ছে ভাবো, কি সব করে জানে। জানলো? এরা কিচ্ছু জানতে বাকি নেই। হ্যাঁ হ্যাঁ দাও না, পরিষ্কার হলে দাও। কি দেখো, এটা কার পার্টি? এটা আব্বুর পার্টি। তোমারটা এটা আমার। কই? এই যে তোমারটা, এই যে ওলে বাবালে, এটা Green কালার, color. গ্রিন কালার। হ্যাঁ, এটা হোয়াইট। হ্যাঁ ওটা মা আল্লাহ করবে। সবাই লাইট গুলো বন্ধ করো। হ্যাঁ হ্যাঁ চলো চলো নামাজ যাও, পড়তে হবে, চলো আল্লাহ আল্লাহ করবে। এসো এসো ও ধুধু করো। চলো। মা এসো, যাও, এই নাও পার্টি নাও। ওই পার্টিটা এই নাও, 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 এই নাও, নাও। নাও। নামাজ পার্টি নাও। হাত ধুইতে হবে তো তোমার, হাত ধুইতে হবে। ও মা হাতটা একটু ঘষে দাও দিন। এসো হাত ধুই নাও, মুখটা আর হাতটা। চলো 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 মা চলো চলো। নামাজ পার্টি কই? ইনুর কই? ও মা আর একটা পার্টি লাগবে তো। ও ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে না, ওটা ছোট তোমার জন্য। ওটা ছোট হয়নি মা, কি বলছি ইনু? ইনু কি বলছে? কি সমস্যা তোমার? ছোট হয়ে গেছে। আচ্ছা তুমি এটা নাও, তুমি এটা নেবে, এটা নেবে। আচ্ছা নাও, সরো। কি যন্ত্রণা, তাই তো। ও তো মানুষ এই এত বড়, এই ছোট হয়। ঠিকই বলেছে ও। আচ্ছা আচ্ছা ধরো, এটা ধরো, দেখি এটা পাঠায়। সরো দেখি, সরো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এটা সরে যাও, সরে যাও, সরে যাও। আমি এখানে সেট করি এটা। আচ্ছা বাবা নেই। নামাজ পড়া তো হয়ে গেল, এবার মুড়ি মাখানো হবে। তার আগে হচ্ছে ড্রেসটা চেঞ্জ করে নাইটি পরি, তারপরে গিয়ে মুড়ি খাবো। হ্যাঁ তুমি চলো মা চলো। এসো মা এসো, ওটা নিয়ে দাদুর ঘরে চলো তো। ওটা নিয়ে চলো দাদুর ঘরে। আমরা নামাজ পড়ে আসলাম, তোমার জন্য অপেক্ষা করছি, তুমি কখন এসে মুড়ি মাখাবে। আমার আমি তোমার চাতক পাখির মতো ওয়েট করে আছে, আমি কবে বাড়ি আসবো আর মুড়ি মাখাবো। হ্যাঁ, আর ওদের দাদু নাতনির খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে? হ্যাঁ। আমাদের পুরো কমপ্লিট। কই আম্মা মুড়ি দাও, মুড়ি দাও। আগে স্যালাড স্যালাড মাখাও আগে। কেমন হয়েছে? খুব সুন্দর। ইনু তুমি তো স্যালাড খাওয়া নিয়ে ব্যস্ত। মুড়ি দেবো মা, মুড়ি দেবো। আম্মা ভালো হয়েছে? আব্বা হেভি হেভি হেভি, ইনু যেরকম বলে হেভি। না না না, তুমি আর দাদু তো মুড়ি খেলে, তুমি আর দাদু খেলে না? আমার বিয়ের আগে ধরো 41 বছর বিয়ে হয়েছে, তো বিয়ের আগে এই গ্রামের মধ্যে লোকজন তো কম ছিল। হুম ইফতারে হবে ছোলা বেগুনে আচ্ছা আর 2 চামচ চাল, চাল? সিদ্ধ চাল, সিদ্ধ চাল একটা প্লেট থাকবে, সিদ্ধ চাল আর কাঁচা পানি। মানে এমনি পানি? পানি, কাঁচা পানি মানে পানি, প্লেন পানি। আচ্ছা তা যার খুব ভালো ভালো যে ইফতার করবে, সাথে একটা পেয়ারা হলো, তাও গাছের পেয়ারা, কেনা পেয়ারা ছিল না এরকম, বুঝলে? গাছের। গাছের তখন এরকম পেয়ারা হতো না। না না না, এরকম ছিল না তখন, 40 বছর আগে এরকম পেয়ারা ছিল না। আর এই যে এখানে 30 রকম মোটামুটি না, 30 রকম হবে এখানে যা হয়েছে। হুম। তো 30 দিনে এত মানে এক দিনই একটা করে তাই হবে না। ছোলা একটু চাল নিল, বিসমিল্লাহ বলে গালে দিল, পানি দিয়ে ইফতার খুলে নিল, ওই হচ্ছে ইফতার। বলে সলিড ইফতার। ওইটা ওই ইফতার করলো, করে এবার হাতে দুটো মুড়ি, মুড়ি ছোলা আর ছোলা ভাজা, ছোলা ভেজানো। ছোলা 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 আনতো না তবু? ছোলা না, ছোলাটা হতো, খুব কম। ছোলাটা তো ওই হ্যাঁ হাটবারের দিন কাঠে যদি আমি হাঁটতে নিয়ে আসবো, তাই হ্যাঁ এই তো মানে রোজ না। রোজ মানে হাটবারের দিন কাঠে যাও, যদি আজকে ফুরিয়ে যায় তো আজকে আর হবে না, কালকে আবার। আচ্ছা তো বেশি করে এনে রাখতো না? বেশি করে না, টাকা বেশি কোথায়? করে আনবে, পয়সাটা কোথায়? যে এক সপ্তাহ আমি নিয়ে চলে আসবো। তখন এরকম মাছ বিক্রি হতো না, মাংস বিক্রি হতো না, তখন হাটবারের দিন বিকালবেলা হতো বাজার, রাত্রি হতো হাট। মাংস রাত্রি 6 মাস পরে আমরা একদিন ওই মাংস। হাটে বেচাকেনা করে মাছ ফাছ কিনে দেবে, মাথায় ঝুড়ি নিয়ে বাড়ি আসবো, তো রাত 7টা 8টা
8:30 9টা, এবার তাই নামাবে, সেই মাছ বাছবে, করবে, রান্না করবে, তাই আমরা খাবো 12টা 12:30 বেজে যাবে রাত। হ্যাঁ, এইভাবে তখন আমরা আমরা আমাদের সময় এরকম ছিল। আর এরকম আলো ছিল না, ট্যামি মানে কেরাসিনে জ্বলতো। কেরাসিন ট্যামি। না, ওটা কিন্তু ছোটবেলায় আমরাও দেখেছি। আমিও দেখছি আমরা হ্যারাকিন হ্যাঁ হ্যাঁ, হ্যারিকেন যেটা। হারকেল ছিল না তখন, তাহলে ট্যামি। মানে আর হারকেলের বদলে ছিল একটা লন্ঠন, বেশ এরকম চৌকো হ্যাঁ, ছোট হ্যাঁ, মতন, হ্যাঁ। ওইটা ছিল। তারপরে উঠলো হারকেল। তা হারকেল কিনবে কে? 6 টাকা 7 টাকা একটা হারকেলের দাম। একটা হারকেলটা কিনবে না কে? বিকেলবেলা আবার ওই গ্লাস মাজবে, গ্লাস মাজতো না ওই হারিকেনের গ্লাস, প্রত্যেকদিন বিকেলবেলা সন্ধ্যের আগে আমিও মেরেছি। আর মাছ দেখে কখনো কখনো পড়েও যাবে, ভেঙেও যাবে, কত হারিকেনের গ্লাস ভেঙেছে। হারিকেনটা আমরাও দেখেছি এবং আমরাও ব্যবহার করেছি। আমাকে যদি বলতো চিমনি। চিমনি তুই রোজা। আল্লাহ তাহলে এখন কত ভালো রেখেছে মানুষ। আরে এখন মানুষ হয়তো 1,60,000 টাকা সোনার ভরে তো সোনা খাচ্ছে, মানুষ খাচ্ছে এখন। খাচ্ছে তার কারণ একটা, ধরো তুমি বাইরে গেছো, তা তখন একটা সাইকেলও ছিল না আমাদের এই গ্রামের মধ্যে। 5-7 সাইকেল ছিল হাতে, তা তখন সাইকেল ছিল না, এখন ঘরে ঘরে বুলেট। হেঁটে যেতে হতো। তোমার যদি এখন বলি হোসেন 500 মুড়ি নিয়ে হইতে নেই, তুমি বাইক কানে হো করে বেরিয়ে গেলে মুড়ি আনতে। আর তখন আমরা হেঁটে, তাও এদের দোকান ছিল না তো, সেই মোড়ে একটা দোকান, তেগুরি মোড়ে, আর সেই কাঠিহাট, এর মধ্যে কোনো দোকান আসলে হেঁটে যাবো আমরা। ওই জন্য তখন রোগও হতো না। সত্যি তখন রোগ হতো। হেঁটে যাবো। তাহলে এখন এদের কি হবে? এদের বয়সে কি হবে তাহলে? এখন একটা ছেলের একটু মুড়ি আনতি বা একটু তেল আনতি বা একটু কিছু আনতে যেতে বললি, সে 2 লাখ টাকা সম্পদ নেতার হাত যাবে। একটা মোবাইল 50,000 টাকা, একটা গাড়ি 1.5 লাখ টাকা। আর তখন এরম 1-2 লাখ টাকা সমস্ত গ্রাম সড়ক করলো পাওয়া যেত না। এরকম 2-3 খান গ্রাম সড়ক করলেও 2 লাখ টাকা পাওয়া যেত না। তার মানে তখন জমি আমাদের এখানে বিক্রি হতো কত জানো? আমাদের একটা জমি বিক্রি করেছিল 10 কাঠা জমি 450 টাকায়। বুঝতে পারলে? তখন 450 টাকার সেই দাম ছিল। দাম ছিল 450 টাকা দাম ছিল। তখন টিউশনি ফি কত ছিল জানো? আমি সেইবার প্রথম ভর্তি হই টিউশনিতে 5 টাকা মাসে। মাস্টার নেবে। মাস্টার 5 টাকা নেবে এক মাসে। ওই ভবন মাস্টার পড়াতো তাও তখন 5 টাকার অনেক দাম আব্বা। 5 টাকা। এখন 500 টাকা। তা এই হলো আগের ব্যাপার। আর এখনকার ব্যাপার মানে আসমান জমিন পার্থক্য। যেমন আসমান জমিন পার্থক্য, রোগও বলে আসমান জমিন পার্থক্য। ব্যাপারটা একই। একই না, এখন সোনা খাচ্ছে কিন্তু হয়ে যাচ্ছে সব খারাপ। আর তখন আমরা যাই খাইছি তখন ভালো ছিল, খাবারটা ছিল ভালো। তার করে তুমি যে একটা ঘুম দিয়েছো, ইফতার করে না, তাহলে ইফতার করে ওই ঘরে বসে অনেকক্ষণ গল্প করছিলাম। এখানে এসে ও পটি করেছে, ওকে ক্লিন করে, তুমি তো কাজ করছিলে, ও পটি করেছে, ওকে ক্লিন করেছি, ও আমার পাশে শুয়েছিল, তারপরে ঘুমিয়ে একটু নাক ডাকলাম, 10 মিনিট মতো ঘুমিয়েছি। 10টা বাজে এখন, আমার মনে পড়ছে আমি লাস্ট গড়ে দেখেছিলাম 10:45, তারপরে একটু ঘুমিয়েছি। মানে রীতিমতো যেমন আমাকে বলছে কি শুরু করেছো তুমি, মানে নাক ডাকছি। আসলে খুব টায়ার্ড হয়ে গেছে কয়েকদিনে, মানে রেস্ট যেন নেই। কি ওটা? কি মাইপেন কি বলছিস সাবিও? মাইপেন এখানে এসো। বডি স্প্রে এখানে এসো। এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এখানে এসো। এখানে এসো। বাবারি দেখো এই কপালে কে মাখে রে? ওটা কপালে না, বডিতে মাখতে হয়। ওটা বডিতে মাখতে হয়, এখানে এখানে। হ্যাঁ, এখানে সরে এসো, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে সরে এসো, বডিতে মাখতে হয়। বুটিটা হ্যাঁ, কোথায় বলো তো? বডিতে। বুটিটা হ্যাঁ, এখানে সরে এসো, আমি দেখিয়ে দিই কেমন করে। আমার কাছে দাও, ওটা আমার কাছে দাও। ওটা আমার কাছে দাও। এটার নাম কি বলো তো? এটার নাম কি? থামকে চালো ওটার নাম কি বলো? আট পড়ে যাচ্ছে। পড়ে তো যাবে, বলো ওটার নাম কি? আমি বলো সেটা দৌড়াচ্ছি। কি নাম? কি নাম? ওটা বডি স্প্রে। এটা দিতে আমার কাছে দাও, আমি দেখিয়ে দিই কেমন করে ইউজ করতে হয়। আমার কাছে দাও, আমি দেখিয়ে দিই হ্যাঁ কেমন করে ব্যবহার করতে হয়। দাও, আমি দেখিয়ে দিচ্ছি। এরকম বেবি নিছি বেবি। এটা বেবি। হ্যাঁ এই বেবি ডাকছে তো, বেবি ডাকছে তো। এই যে বেবি আছে। হ্যাঁ, এটা কার? এটা খিদে পেয়েছে, খাওয়াও তো। ওই একটু খাওয়াও, ওকে খিদে পেয়েছে, খাইয়ে দাও। দাঁড়ো খাও। বেবিকে খাওয়াও। এবার এটা 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 কাজছে, দেখো এ কাজছে, খাওয়াও একে। দাও
খাওয়াচ্ছ? হুম খাচ্ছে দেখি, দেখুন ওই তো খাচ্ছে তো। এবার এক কাজ জেগে খাও, এক কাজ জেগে খাও, ভালো করে খাও, এই যে ভালো করে খাও। এও তো খাচ্ছে, কেমন খাওয়াচ্ছ? ভালো করে দাও। পেট ভরেনি মনে হচ্ছে, না বিম্বো পেট ভরেনি। এটা তো দাও পাবে এটা কি? এই দেখো, এই পাবি এই পাবি কি এটা? পাবি এই বাবা, পাখি তো পাখি তো হাঁটছে তো। চলো রাতের খাবার খেয়ে নিই। হ্যাঁ এবার একটু তাড়াতাড়ি খেয়ে নে, তাহলে সেহরিতে উঠে কিছু খেতে পারবো। 10:30 10:30 বাজে। চলো মা, আমার জুতো কইছো না, জুতো কই? রেখে দাও ভাইদেরকে রেখে দাও। ও এখন দেখো ভাইদেরও খাওয়াচ্ছে, ও তো খাচ্ছে। থাক এখন রেখে এসো, তুমি খাবে, চলে এসো মা। এখন নিজে খাবে না, শুধু ভাইদেরকে খাওয়াবে, বেবিদেরকে খাওয়াবে। হ্যাঁ মা, বেবি আমার পিক কই এই যে মানে মশা দুধটা এখানে নিচু এসো, তো পা নিচু করে বসবে তো। ইনায়া তো এখন একা একাই খাই, খাবে যেহেতু। এই যে আমাদের আজকের মেনু, কালকেও খেতে চেয়েছিল চিকেন, তো আজকে রান্না হয়েছে ভাত, এখানটাতে হচ্ছে কলা আলু মাছ, যেটা আমি খাবোই না, এনে পলতা শাক আর চিকেন। এটা তো আপনি তুলেই দিন। হ্যাঁ চিকেন আছে, দিচ্ছি। ওই যে গরম করছে একটু চিকেন, গরম করছে চিকেন। তো যাই হোক চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, দিয়ে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো। আর এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। তোমাদের জন্য রইলো অনেক দোয়া। টাটা, গুড নাইট করে দাও তোমার। তো না